আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা উচ্চতর গণিতের ক্ষেত্রে এনসিটিবি তোমাদের নতুন মানবন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সালের এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতের কোন কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন থাকবে এবং কতটির উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করছি তোমরা উপকৃত হবে। দেখো, ক বিভাগ বীজগণিত অংশ। এই বীজগণিত অংশে অধ্যায় থাকবে 2, 7, 9 ও 10। এই চারটা অধ্যায় থাকবে বীজগণিত অংশে। এখানে 3টি প্রশ্ন থাকবে। খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর, এখানে 11 ও 12 অধ্যায় মিলে এই খ বিভাগ, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। এবং গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা, তোমাদের উচ্চতর গণিতের 8 এবং 14 অধ্যায় মিলে গ বিভাগ, এখান থেকে 2টি প্রশ্ন আসবে। দেখো, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানে ক বিভাগ থেকে একটি দিতে হবে, খ বিভাগ থেকে একটি, গ বিভাগ থেকে একটি, এরপরে আর একটি প্রশ্ন তোমরা এই 3টা বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে দিতে পারবে। তবে প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এই 4টি প্রশ্নের জন্য 40 নম্বর বরাদ্দ থাকবে। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, ক বিভাগ থেকে কমপক্ষে 8টি থেকে 12টি, খ বিভাগ থেকে 8টি থেকে 12টি এবং গ বিভাগ থেকে 5টি সহ মোট 25টি নৈবেদিক প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাদের 25টির উত্তর দিতে হবে। তাহলে দেখো, গ বিভাগ থেকে 5টি বহু নির্বাচনী মানে নৈবেদিক প্রশ্ন থাকবে, খ বিভাগ থেকে 8টা থেকে 12টি, আবার ক বিভাগ থেকে 8টি থেকে 12টি, মোট নৈবেদিক প্রশ্ন হবে 25টি। এর মধ্যে গ বিভাগ থেকে থাকবে 5টি এবং ক ও খ মিলে মোট 20টি নৈবেদিক প্রশ্ন থাকবে। তাহলে দেখো, এখান থেকে 10টি থাকতে পারে, এখান থেকেও 10টি থাকতে পারে, আর এখান থেকে যদি 8টি থাকে তাহলে এখান থেকে 12টি থাকবে, এখান থেকে যদি 9টি থাকে তাহলে এখান থেকে 11টি থাকবে। মানে ক এবং খ মিলে মোট 20টি নৈবেদিক প্রশ্ন থাকবে। এখন দেখো, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর বরাদ্দ, নৈবেদিকের জন্য 25 নম্বর বরাদ্দ, আবার ব্যবহারিক প্রশ্ন এখানে তোমাদের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। আমরা হিসাব করি যদি, তাহলে মোট 90 নম্বর হয়, কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে আর 10 নম্বর কোথায় গেল? এই 10 নম্বর তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টি, উত্তর দিতে হবে 5টির। এখানে প্রতিটা প্রশ্নের জন্য মোট 2 নম্বর বরাদ্দ থাকবে, 5টি প্রশ্নের জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 7টি সংক্ষিপ্ত প্রশ্ন কোন কোন অংশ থেকে থাকবে? ক বিভাগ থেকে কয়টা থাকবে, খ বিভাগ থেকে কয়টা থাকবে, গ বিভাগ থেকে কয়টা থাকবে? এর উত্তর হচ্ছে, এরকম কোনো বাধা ধরা নিয়ম এনসিটিবি দেয়নি। বলছে যে অধ্যায়গুলো এখানে দেয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস হিসেবে, সেই অধ্যায়গুলো থেকেই 7টি প্রশ্ন করা হবে। মানে তোমাদের এই পুরো অধ্যায়গুলো যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো, তাহলেই তোমরা ওই 7টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তার মানে তোমাদের এই অধ্যায়গুলো খুব ভালোভাবে করতে হবে, যাতে এই অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলো বাদ না যায়। মানে বেসিকটা খুব ভালোভাবে পড়তে হবে। অনেকেই করে কি, যে শুধুমাত্র অঙ্ক করে যাচ্ছে, অঙ্ক ভালো, কিন্তু বেসিকটা একেবারে খারাপ। মানে যে পাঠ্য বইটা আছে, সেই পাঠ্য বইটা অনেকেই শুধুমাত্র অঙ্কগুলা করে, ওর অধ্যায়ের ভিতরে যে অনেকগুলো কথা থাকে, সেখানে যে ওই অধ্যায় সংশ্লিষ্ট বেসিক গুলো বর্ণনা করা আছে, সেই বেসিক গুলো অনেকে পড়ে না। এবার কিন্তু সেটা সুযোগ নাই। তোমাদের বইয়ে অধ্যায়ের শুরুতে যে কথাগুলো আছে, মানে লেখাগুলো আছে, সেগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। তাহলে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবে। শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই চ্যানেলে তোমাদের উচ্চতর গণিতের উপর সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে অধ্যায় ভিত্তিক তোমাদের বেসিক সহ প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে একদম সহজভাবে অঙ্কগুলোর সমাধান করে দেওয়া হবে। তাই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, যাতে ওই ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবে, কারণ এখানেও ওই ভিডিওগুলো আপলোড করা হবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।